আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ঈমানদাররা তোমাদের উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ করেছি। রমজানের রোজা কত দাম, কত দাম! বলে একটি রোজা যদি কেউ রাখে গো, একটি রোজা যদি কেউ রাখে, কত সওয়াব, কত সওয়াব, কত বরকত! বলে জন্ম থেকে নিয়ে একটি কাজ, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যদি উড়াইতে থাকে, উড়তে থাকে, উড়তে থাকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একটি কাজ যত জায়গা উড়িয়া উড়িয়া যাইবে। বলে একজন রোজাদার যদি একটি রোজা রাখে, জাহান্নাম তার থেকে এত দূরে যাবে। সুবহানাল্লাহ, সবাই কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত বরকত! আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহ যদি কেউ কয়, আসমান জমিন এর মাঝখানে যত জায়গা আছে আল্লাহ সওয়াব দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমরা তো সবাই জানি যে আল্লাহর নবী কইছে সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে একটা খেজুরের গাছ লাগাই দেয়। সুবহানাল্লাহ, সুবহান। কত সওয়াব! দুঃখ লাগে ভাই, সওয়াবের কথা কি করবেন? বেশি সওয়াবের কথা বর্ণনা করলে কই হুজুর এত সব রাম কই, নাউজুবিল্লাহ, শুকর, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একজন ইমানদারে কয় এত সব রাহাম কই, বেঈমানে করা কেরা কয় ভাই? ইমানদারে কয় এত সব রাহাম কই। তারপরে যদি নামাজ না বলো, কবরের মধ্যে শাস্তি আছে, বহুত ভয়ঙ্কর শাস্তি, পরকালের কথা তার সামনে প্রেজেন্টেশন করো। এসব ভালো করবো ভাই, মরার পরে জেনে মনে ঢোকা, মরার পরে লাগে ফাঁসাতে গুলি দিকা করো নাই ভাই? গুলি মারলো কই, লাগলো কই, বান্দার খবর নাই। হেতে কইলো মরার পরে আমার ফাঁসাতে লাগে গুলি দিকা, হ্যাঁ পরকাল স্বীকার করছে না নাই? কোনদিন হ্যাঁ বিশ্বাসই করছে না, উড়াই দিছে। নাউজুবিল্লাহ। এত সব রাহাম কই। আবু বকরের মতন ব্যক্তি, উমর ফারুকের মতন ব্যক্তি যাদের হাতে জান্নাতের টিকে, তারপরেও কান্না করে, তারপরেও কান্না করে যে আল্লাহ আমার আমল কবুল করতেছে কিনা। কিয়ামতের ময়দানে সেদিকে যাই না, লম্বা হয়ে যাবে। একটি নেকের জন্য বাবা সন্তান থেকে দৌড়ায় পলাইয়া যাইবে। কোরআনের ভিতরে আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ সিরিয়াল ভাবে বর্ণনা করছে, ভাই ভাইয়ের থেকে দূরে পালাইয়া যাইবে। দয়া বলবে ভাই আমাকে একটা নেক দাও। বলবে ভাই হু আর ইউ, তুমি কে ভাই? বলবে আমি তোমার ভাই। আজকে একটি নেকের জন্য আমি জাহান্নামী হইতেছি। ওই দুনিয়ার জমিনে থাকার সময় আমার লেখাপড়ার জন্য, আমাকে মানুষ করার জন্য, বড় ভাই তুমি কত কষ্ট করেছো, নিজে লেখাপড়া করো নাই, আমার খরচ দিতে যাইয়া তুমি কাজ করে আমাকে লেখাপড়া করে মানুষ করেছো। আজকে ভাই একটি নেকের জন্য ভাই আমি জাহান্নামে যাইতেছি, প্লিজ ভাই তুমি আমাকে একটা নেক দাও। তখন সে বলবে ভাই দুনিয়ার জমিনে আমার ভাই ছিল, আত্মীয় স্বজন ছিল, বা তুমি কে? তোমাকে তো আমি চিনি না। সেদিন কত ভয়ঙ্কর হবে। আজকে সওয়াবের কথা বললে দুঃখ লাগে। আমরা মুসলমান হওয়ার পর আমরা বলি এত সব রাখবাম কোথায়? আমল একজনে যদি করে তাকে আমরা উৎসাহ দিব, করো। আর আমি যদি না করতে পারি, এটা আমার মনে মনে ভাবতে হবে যে আমি ওই আমলটা করতে পারি না, এটা আমার দুর্বলতা। ঠিক কিনা ভাই? তোমার আল্লাহ রমজানের রোজা ইমানদারদের উপরে ফরজ করলো। রমজান মাস এমন একটি দামি মাস, ওই মাসের মধ্যে যদি কোন বান্দা একটি নফল ইবাদত করে ফরজের সমান হয়ে যায়। সুবহানাল্লাহ। অনেক অনেক ফজিলত এই রমজান মাসের ভিতরে শয়তানকে শিকলবন্দি করা হয়। আমার আল্লাহ বলে জাহান্নামের দরওয়াজাগুলি বন্ধ করে দাও, জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুইটা খুশি
জন্য দুইটা খুশির সময় রয়েছে। বলে একটি হলো রোজাদার সারাদিন রোজা রাখার পর ইফতারের আনন্দ আছে কিনা ভাই? রোজাদার সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় রোজাদারের ভিতরে একটি আনন্দ ফিল হয়, একটি আনন্দ সে উপভোগ করতে পারে। ইনদা ফিতরিহি এর দুইটা অর্থ করেছেন মুহাদ্দিসিনে কেরাম। একটি অর্থ হইল ইফতারের সময়, আর একটি অর্থ হলো রোজাদার সারা মাস রোজা রাখার পর যখন মাস শেষে এক মাস ব্যাপী রোজা রাখার পর যখন ঈদের সময় আসে, ঈদের নামাজের জন্য একটি মাস যে ব্যক্তি রোজা রাখলো, তারাবিহের নামাজ আদায় করলো, ওই ব্যক্তি সামনের কাতারে দাঁড়াইয়া ওই ব্যক্তি ঈদের নামাজ পড়িয়া যত আনন্দ সে উপভোগ করবে, যে একটি মাস রোজা রাখলো না, তারাবিহের নামাজ ঠিক মতো আদায় করলো না, ওই রোজাদার ব্যক্তি যত খুশি হইবে তার ভিতরে এমন খুশি লাগবে না, ঠিক কিনা? তার ভিতরে গেলে একটা সুরসুর ভাব হবে যে আমি তো রোজা রাখছি না, তারাবির নামাজ আদায় করলাম না, উত্তরে মোবাইল টিপছি। রোজাদারের জন্য আল্লাহর নবী বলেন দুইটা খুশির সংবাদ, দুইটা খুশির সময় রয়েছে। একটি হলো ইফতারের সময়, আর একটি হলো রোজাদার এক মাস রোজা রাখার পর যখন ঈদ করবে। আর দুইটি পুরস্কার দুনিয়ার জমিনে, আর একটি পুরস্কার আমার আল্লাহ পরকালে দিবে। সুবহানাল্লাহ। পরকালে পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন রোজাদারদের সঙ্গে দেখা দিবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, নবী বলেন, রোজাদার রোজা রাখার পর যখন রোজা রাখার পর ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ জান্নাতের ভিতরে যখন রোজাদারের সঙ্গে দেখা দিবে, তাদের মনটা আনন্দে ভরে যাবে। সুবহানাল্লাহ। ওই রোজার মাস ওই জান্নাতের ভিতরে একটা দরওয়াজা রয়েছে, যেই দরওয়াজার নাম হলো রাইয়ান। ওই রাইয়ান দরওয়াজাটা দিয়া শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা, রাইয়ান নামক দরজাটা খুলে দাও, আমার রোজাদারদেরকে ঢোকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। রোজাদার যখন রাইয়ান দরওয়াজা দিয়ে যত রোজাদার যারা রোজা রাখতো, তারা যাওয়ার পর যারা সিয়াম পালন করতো, এই মানুষগুলি ঢোকার পর আল্লাহ বলবে ওই দরওয়াজাটা বন্ধ করে দাও। সুবহানাল্লাহ। রোজাদার ব্যতীত ওই দরওয়াজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। তাহলে ভাই রোজা রাখার দরকার আছে না নাই? আমরা ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবেরই 30টা রোজা রাখার তৌফিক দান করুক, তারাবির নামাজ আদায়ের তৌফিক দান করুক। আমিন। এই মাসের এত দাম কেন? এই মাসের এত ফজিলত কেন গো? শর্টকাট ভাবে বলতেছি, এই মাসের কেন এত দাম, এত দাম? আমার আল্লাহ বললেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ওই রমজান মাস জান্নাতের মাস নয়। রমজানের কেন এত দাম, এত দাম? এইবার আসো, কেন রমজানের এত দাম? বলে, রমজান মাস কোন মাস জানো? যে মাসের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অবতীর্ণ করেছে, কুরআন নাযিল করেছে। সুবহানাল্লাহ। কুরআন কোন মাসে ভাই আল্লাহ নাযিল করছে? রমজান মাস। এই জন্য এই মাসের দাম বেড়ে গেছে। কুরআন ভাই এমন একটি গ্রন্থ যে মাসে আয়ে ওই মাস দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। যে রাতে আসে ওই রাত দামি হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি রমজান মাসের ভিতরে আমি কোরআন অবতীর্ণ করলাম, রমজান মাসের মধ্যে অবতীর্ণ করলাম। কোন রাতে অবতীর্ণ করলাম জানো? একটি সম্মানিত রাতের ভিতরে, একটি সম্মানিত রাতে আমি আল্লাহ এই কোরআন অবতীর্ণ করলাম। আল্লাহ নিজে আবার বলেন কেমন সম্মানিত, কেমন দামি রাত। তোমরা কি জানো? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, কেমন দামি রাত তোমরা কি জানো? আল্লাহ বললেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। হাজার মাস হাজার রাতের চাইতে ওই রাতটা দামি। সুবহানাল্লাহ। ওই রাত ভাই কোন দিন ভাই? লাইলাতুল কদর। সম্মানিত রাতে আমার আল্লাহ এই কোরআন অবতীর্ণ করেছে, এই কোরআন আমার আল্লাহ নাজিল করেছে। কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন নিয়ে পৃথিবীর যত গবেষক এই কোরআন নিয়ে গবেষণা করলো, শেষ সময় নিজের ভুল ধরা পড়ে গেল। কোরআনের আয়নায় তার ভুল ধরা পড়ে গেল, কিন্তু কোরআনের কোন ভুল বাহির করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশ করবে। রোজা কিয়ামতের দিন আল্লাহর দরবারে সুপারিশ করবে। রোজা বলবে ওরে মালিক তোমার ওই বান্দারে ক্ষমা করে দাও, তোমার ওই বান্দারে মাফ করে দাও। আমার আল্লাহ বলবে কেন মাফ করব? বলে আল্লাহ তুমি হুকুম দিয়েছিলা সুবে সাদেকের সময় খাইতে, সুবে সাদেক থেকে নিয়া সূর্য ডোবার পর্যন্ত আর খাইতে পারবে না। তোমার বান্দা সারাদিন মুখটা শুকাইয়া গেল, পানির কাছে গেল, পানি খাইলে খাইতে পারতো, কিন্তু আমি তাকে খাইতে দেই নাই। এই রোজার জন্য সে খাইতে পারে নাই, রোজার জন্য সে খাইতে পারে নাই, রোজার জন্য ভালো জিনিস দেখার পরও সে খাইতে পারে নাই। মনটা ছটফট করলো, তারপরও সে খাইলো না। ওরে মালিক তুমি এই জন্য তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুপারিশ কবুল করবে। কোরআন ও আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কোরআন বলবে আল্লাহ গো ওই বান্দাদেরকে, ওই বান্দাকে তুমি মাফ করে দাও। বলবে আল্লাহ তুমি এই বান্দারে কেন মাফ করবে না? আল্লাহ ওই বান্দা তো, ওই বান্দাকে আমি সারা রাত ঘুমাইতে দেই নাই। ওই বান্দা আমি কোরআন তেলাওয়াত করেছে, আমি কোরআনকে পাঠ করেছে, তেলাওয়াত করেছে। ওই আমাদের হাবিজি মাদ্রাসাতে যারা কোরআনের হিফজ করে ছাত্ররা, একটি ছাত্র এই কোরআনের জন্য কত কষ্ট করে, কত মেহনত করে জানেন নাকি? ছোট বাচ্চা বাড়িতে থাকলে মা খানা খাওয়া দেয়, বাড়িতে থাকলে মা খানা লুকমা বাচ্চার মুখে তুলে দেয়, বাড়িতে থাকলে মা তার কাপড় ধুয়ে দেয়, বোন তার কাপড় ধুয়ে দেয়। কিন্তু মাদ্রাসাতে আসার পর বান্দা ওই ছোট বাচ্চাটা নিজের কাপড় নিজেই ধোয়, ওই বান্দাটা নিজের খানা নিজেই খায়। রাত্রে বেলা ছোট ছোট বাচ্চা কত সুন্দর করে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করে ঘুম না ঘুমাইয়া জাগিয়া জাগিয়া আল্লাহর কোরআনুল কারীম সিনার ভিতরে হিফজ করে। আল্লাহ কোরআনে বলেছে ইন্না নাহনু নাযালনায যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ বললে কোরআন আমি অবতীর্ণ করলাম। এই কোরআনকে আল্লাহ আল্লাহর জিকির বলেছে। আল্লাহ বলেছে আমার জিকির, আমার কোরআনকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ কেমনে হেফাজত করবে? দুনিয়ার জমিনে তাকাইয়া দেখেন এক পৃষ্ঠা বই খ্রিস্টানের বাইবেলের কোন হাফেজ দুনিয়াতে নাই। ইহুদিদের ওল্ড টেস্টামেন্ট, ইহুদিদের
ইহুদি ধর্মের কিতাব, ওই কিতাবের হাফেজ সারা দুনিয়া খুঁজিয়া পাইবেন না। গীতার ঋগ্বেদ ত্রিপিটক বাইবেলের হাফেজ দুনিয়াতে পাইবেন না। কিন্তু আপনি যদি তালাশ করেন, 8 বছর 10 বছরের বাচ্চারা একজন নয়, দুইজন নয়, ওই পৃথিবীর জমিনে কোটি কোটি লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে না নাই? সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই কোরআন কিয়ামতের দিন বলবে, আল্লাহ ওই বান্দাকে আমি ঘুমাইতে দেই নাই, ওই বান্দা আমি কোরআনকে তার সিনায় রাখার জন্য কত কষ্ট করলো, এই কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করলো, কত মানুষ গালি দিত গো। দেখো 2 দিনের নামাজি আবার দিনের দাওয়াত দেয়, কই কিনা 2 দিনের নামাজি দিনের দাওয়াত দেয়, চিৎকারি করতো। তারপরও বান্দা লাইন থেকে সরে নাই, বান্দা শুধু একটাই কথা ভাবতো, আল্লাহর কোরআনের দাওয়াত আমাকে দিতে হবে, প্রচার করতে হবে। কোরআন বলবে, আল্লাহ ওই বান্দারে তুমি ক্ষমা করে দাও, ওই বান্দারে তুমি মাফ করে দাও, ওই বান্দা আমার জন্য কত কষ্ট করলো। সুবহানাল্লাহ। আল্লাহ এবার বলবে, যাও যাও, তোমার সুপারিশ মঞ্জুর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কোরআন ভাই কিয়ামতের ময়দান আমরা লোকে সুপারিশ করব, আমাদের জন্য সুপারিশ করব। কোরআন এই মাদ্রাসাত পড়ানো হয় ভাই, কোরআন যে কত বড় গ্রন্থ। আমরা একটা ভুল ধারণা মধ্যে আছি, আমরা কোরআন কিছু সময় লেগে খালি করতেছি যে মা বোনেরা তো খাস করে আমারলি রমজান মাস আইলে তারা কোরআন তেলাওয়াত করে। রমজান মাস তো করণই লাগবে, বেশি করে লাগবে, কোরআন নাজিলের মাস যেহেতু। তারপরে দুঃখ লাগে সারা বছর কোরআনের সাথে সম্পর্ক নাই, রমজান মাস আসলে কোরআন পড়তেই পারে না, জবর জের চিনেই না, লেহানে জলি লেহানে কফি পড়তে থাকে। প্রতিদিন যদি তেলাওয়াত করত, দৈনিক কমেও 1 পা করে বা আধা পা করে যদি তেলাওয়াত করত, তা তেলাওয়াতটা তো সহি থাকতো, সহি হইতো। অনলি রমজান মাসের ভিতরে তেলাওয়াত করে। কোরআন তো রমজান মাসের মধ্যে নাজিল হয়েছে, কিন্তু অনলি রমজানে যে তেলাওয়াত আমরা করবো আর অন্য মাসে তেলাওয়াত করবো না, এর জন্য নাজিল করা হয় নাই। সবসময় তেলাওয়াত করতে হবে। আল্লাহ পাওয়ার যত মাধ্যম আছে তার মধ্যে একটা মাধ্যম হলো তিলাওয়াতে কোরআন। সুবহানাল্লাহ। তিলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াতের এত ফজিলত। একটি হরফ পড়লে আলিফ লাম মিম, আল্লাহর নবী বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম সারাটাই একটা হরফ। আল্লাহর নবী বলে, আমি ওইটা বলি নাই। আল্লাহর নবী বলেন, আমি বলি আলিফ একটি হরফ, মিম একটি হরফ, আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। ওই হরফ যখন 3টি হরফ যখন কোন বান্দার মুখ দিয়ে উচ্চারণ করবে, কোন বান্দা যখন পড়বে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আলিফ তোমার সঙ্গে সঙ্গে, আলিফ বলার সঙ্গে সঙ্গে ওই বান্দার আমলনামায় 30টা নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। লাম বলার সঙ্গে সঙ্গে 30টি নেকি জমা হয়ে যায়। 3টা হরফ পড়লে 90 নেকি আল্লাহ ওই বান্দার আমলনামায় ঢুকাইয়া দেয়। সুবহানাল্লাহ। আর রমজানে যদি পড়ি, তাহলে রমজানে যদি কোরআন তেলাওয়াত করি, তাহলে তো আরো বেশি সওয়াব, ঠিক কিনা? ইনশাআল্লাহ সময় হয়ে গেছে আজানের। যা কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করো, তারপরে ইনশাআল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করো। আর আল্লাহ তাআলা 30টা রোজা তারাবিহ নামাজ আদায়ের তৌফিক দান করো। আমিন।